পর্যটকদের সুন্দর স্থান দুবাইয়ের দেরা থেকে ভাট দুবাই নদী পারাপার, তাও আবার ট্রলারে ১ দেড়হামে। তার সাথে আমরা দেখে আসবো দুবাইয়ের সবচেয়ে বড় গোল্ড মার্কেট। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন রওনা দিচ্ছি দুবাই, দেরা থেকে ভাট দুবাই বা যে ভিউটা এটা দেখার জন্য আর কি। তো যাই হোক, তো আমরা এতদিন প্রাইভেট কারে ছিলাম, তো আজকে ভাবলাম যে অন্য কিছু উঠে আমরা যাবো আর কি। এখানে বিশেষ করে নদী পারাপার যে বিষয়টা আর কি, যে এখানে বোট আছে, তো বোটের মাধ্যমে সব যত পর্যটকরা আছে বা নদীর এপার থেকে ওই পার চলাচল করে আর কি। তো যাই হোক, তো আমি আর আমার মামা দুজন একসাথে আছি। তো এই যে এটা হলো ভিউ, এটা হলো দেড় দুবাই, আর ওইটা হলো বার দুবাই। আর এই যে ট্রলারগুলো দেখছেন, ছোট ছোট ট্রলার, এগুলো যত পর্যটকরা আসে তারা এখানে ঘোরাঘুরি করে। তো সুন্দর একটা ভিউ দেখা যায়, আর সবচেয়ে সুন্দর হয়ে রাতে। এটা হলো সাগর পার, অনেকে নৌকা দিয়ে ঘোরাঘুরি করে। অনেক জায়গা সব সিরিয়াল, কারণ রাত্রি ভিউটা আমরা পাই নাই, যেহেতু আমরা দিনে ছিলাম ওইখানে। তো আমরা এখন যে ভিউটা দেখতে পারতেছি, এটা হলো বিভিন্ন রকমের ট্রলার, আর এখানে হলো অবশ্যই পে করতে হয়, আর সেটার মূল্য মাত্র এক এক টাকা, মানে বাংলাদেশ 30 টাকায়, আর এখানে হলো 1 দেড়হাম। তো খুবই সুন্দর একটা ভিউ ছিল, আর এখানে হলো আমার প্রথম যাত্রা। যেহেতু আমি এখানে প্রথম আসছি, আসলে আমার অনুভূতি ছিল খুব দারুণ, কারণ প্রতিটাই কিছুই আমার নতুন মনে হচ্ছে, আর সব কিছুই আমার নতুন নতুন একটা অভিজ্ঞতা। তো এখন ট্রলার ছেড়ে দিল, আর আমরা এখন যাচ্ছি ওই পারে। নৌকাতে ওঠা বা ট্রলারে ওঠা নতুন কিছু, কিন্তু এখানে আসার পর আপনি আসলে খুব সুন্দর লাগবে, কারণ বিভিন্ন দেশের মানুষ এখানে ট্রলারে চলাচল করতেছে। মানে এত মানুষ, আর হলো সবচেয়ে প্রিয় হচ্ছিল হলো রাতে, কারণ রাতে একটা আমরা পাই নাই, খুব আফসোস। আর আমাদের সময় যেহেতু কম, যার জন্য আমরা দিনে আসছি আর কি এখানে ঘোরাঘুরির জন্য। খুবই সুন্দর ছিল ভিউটা, আর প্রচুর মানুষ ছিল, আর হলো এই নদীর যে পানিটা পুরোটাই নীল ছিল। আর দেখতে পাচ্ছেন যে এত পরিষ্কার একটা নদী, এটা শুধু আমাদের বুড়িগঙ্গার মতো না যে পানি ময়লা থাকবে আর দূষিত থাকবে। খুবই সুন্দর ছিল, একটা ময়লা ছিল না বা পলিথিন বা অন্য কিছু ছিল না, যার জন্য পানিটা খুবই সুন্দর দেখাচ্ছে। অসংখ্য মানুষ, সবাই পারাপারে ব্যাপার থেকে এই পার। এই যে আমরা এখন বাড্ডুবে এসে বললাম, ব্যাপার থেকে এপার আসলাম। এখানে অনেক রকমের আইটেম পাওয়া যায়, কাপড় সাপড় থেকে খাবার আইটেম, শোপিস আইটেম, সব কিছু পাওয়া যায় খুব স্বল্প মূল্যে। এখানে মশলা আইটেম ছিল খুব অল্প প্রাইসে, কারণ এখানে বিভিন্ন দেশের থেকে মশলা আছে, যেটা আমি চোখে এর আগেও দেখিনি। এখানে অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা ব্যাক করে চলে যাব দেরাতে, কারণ গোল্ড মার্কেটে যেতে হবে। যেহেতু সময় কম, এখন বিকাল হয়ে গেছে, কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। আবার চলে যাচ্ছি বাড্ডুবাই থেকে ব্যাপারে।
আমরা এখন ভাট দুবাই থেকে দেরাতে এসে পড়েছি, কারণ এখন আমরা যাব গোল্ড মার্কেটে। তো গোল্ড মার্কেট থেকে আমরা কিছু কেনাকাটা করব, দেন তারপর আমরা বাসায় চলে যাব। চলেন গোল্ড মার্কেটে আমরা যাই। আর শেষবার মতো আমরা দেখে যাচ্ছি আসলে কত সুন্দর একটা ভিউ ছিল। এটা হলো বিকালের সময়টা, আর বিকালের সময়টা সবচেয়ে সুন্দর লাগে। খুব জোস একটা ভিউ ছিল। আর এই যে দেখছেন কত একটা ভিউ, আপনি না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না। অবশ্যই যদি দুবাই আসেন এই জায়গাটা আসবেন, আসলে খুব এক্সক্লুসিভ, খুবই কিছু ভিন্ন কিছু দেখা যায়। তো এ হলো গোল্ড মার্কেট, আমরা অবশ্যই ভিতরে ঢুকেছি। তারপরে দেখা যায় কিরকম প্রাইস গোল্ড হয়, কারণ যেহেতু আমরা জানি যে এটা দুবাইতে গোল্ডের প্রাইস দুবাইতে খুবই কম বাংলাদেশের তুলনায়, কারণ বাংলাদেশে এখন 2023 সাল চলতেছে, যার গোল্ডের প্রাইস হলো 1 লাখ টাকার আশেপাশে। আমার সঙ্গে পিছনে যে দেখছেন এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় গোল্ড আংটি। সবকিছু তুলনা করে কেনাটা করব, তো সেটা আমি ভিডিওতে নাই বলি, সেটা পার্সোনাল ভাবে রেখে দিলাম আর কি। এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে, প্রায় গোল্ড কেনাকাটা করার পর বা অনেক কিছু কেনার পরে, তো ভাবলাম যে কিছু খানা পিনা করতে হয়। তো এটা হলো আমাদের খুব এক্সক্লুসিভ খাবার। এখানে জানেন যে এখানে খুবই খাবার খুব সুস্বাদু হয়, খুব ভালো হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাব বাড়ির মানে বাসায় ফেরায়। আমরা তো তাকে শারজার উদ্দেশ্য আমরা রওনা দিব এই বাসে করে, যে বাসে করে আসছি ঠিক এই বাসে করে চলে যাব। খুবই সুন্দর দেখতে, তাই না? আসলে এই দুবাইতে আসার পরে আপনি বাসে বা প্রাইভেট কারে যেখানে ঘুরুন না কেন, মেট্রোতে অবশ্যই ঘুরবেন, আর হলে এই বাসে ঘুরবেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কোথায় আছেন। মনে হচ্ছে যে বিমানে চলতে পারতেছেন, বিমানে চলছেন, মনে হয় এরকম মনে হবে। খুবই সুন্দর বাসগুলো, আর মানুষও খুব ভদ্র ছিল। আর রাতের ভিউটা তো জানেনই যে দুবাইয়ের রাতের ভিউটা এত জোস লাগে। তো যাই হোক, তো আমার ছিল এই আজকের এই ভিডিওটা। আর পরবর্তী ভিডিওটা অবশ্যই আমাদের পেজে বা ইউটিউবে আপলোড করে দিব, আপনারা অবশ্যই দেখে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।